নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ আনা হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নাকি এনআইএর এসপি ধনরাম সিংহ নিউ টাউনের যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে গিয়ে দেখা করেছেন। তৃণমূলের কোন কোন নেতাকে লোকসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করতে হবে সেই নামের তালিকা তৈরি করে জিতেন্দ্র তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিংহকে দিয়েছেন এবং খামের ভেতরে করে কিছু টাকাও নাকি ঘুষ হিসাবে এনআইএর এসপি ধনরাম সিংহকে জিতেন্দ্র তেওয়ারি দিয়েছেন। সেই তালিকা দেখেই এনআইএ এই রাজ্যে অভিযান চালাচ্ছে, তৃণমূলের নেতাদেরকে গ্রেপ্তার করছে, তলব করছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস আরো দাবি করেছে যে তৃণমূলের কাছে নাকি সমস্ত এভিডেন্স রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একেবারে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে, খোলা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, দাবি করেছেন যে তৃণমূলের কাছে এই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং এনআইএর এসপি ধনরাম সিংহের মধ্যে যে বৈঠক হয়েছে, গোপন বৈঠক হয়েছেন, তার ফ্ল্যাটে মিটিং হয়েছে, তৃণমূলের নেতাদের নামে তালিকা জিতেন্দ্র তেওয়ারি যে দিয়েছেন এনআইএর এসপি ধনরাম সিংহের কাছে, এই পুরো ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, ছবি সবকিছুই তৃণমূল কংগ্রেসের কাছে আছে। যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা ছবি বা একটা ভিডিও জনসমক্ষে আনেনি। এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো, তারপরে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। জাগরণ বাংলা থেকে দিবাকর দেবনাথ বলছি। নমস্কার। গতকাল তৃণমূল কংগ্রেস একটা মারাত্মক অভিযোগ এনেছে যে বিজেপির কথাতে নাকি এনআইএ চলছে, এনআইএর এসপির সঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বিজেপির নেতার ডিল হয়েছে, তিনি নাকি তালিকা দিয়েছে তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেপ্তার করতে হবে এবং সেই হিসাবেই নাকি এনআইএ অভিযান চালাচ্ছে, তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে। এই বিষয়ে আপনার কি মতামত? মেদিনীপুরে বোমা ফেটে 3জন তৃণমূল কর্মী মারা যায়, 3টের ওপর বাড়ি ভেঙে ছত্রাকার হয়ে যায়। প্রত্যেকটা সংবাদ মাধ্যম তার এরিয়াল ভিউ দেখিয়েছে। 10 হাত 50 হাত দূরে সমস্ত মৃত মানুষের শরীরের অঙ্গভঙ্গ ছিটকে পড়ে যায়, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন একটা চকলেট বোমা ফাটলে এনআইএ চলে আসছে। 22 তারিখে একটা চকলেট, 2022-এ একটা চকলেট বোমা ফেটেছিল। সেই তথাকথিত চকলেট বোমার কেসের ব্যাপারে দায়িত্ব ছিল রাজ্য সরকারের হাতে। অনারেবল হাইকোর্ট এই তদন্ত এনআইএ কে নিতে বলে, সেই তদন্ত এনআইএর হাতে যায়, তবেই এনআইএ তদন্ত করতে এখানে আসে। কোর্টের নির্দেশে কোর্ট মনিটর তদন্ত। আর জিতেন্দ্র তিওয়ারির কথা, জিতেন্দ্র তিওয়ারি অলরেডি 7 দিনের সময় দিয়েছেন। প্রমাণ না দেখাতে পারলে পরে মানহানির মামলা অভিষেক হবে। বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছে সমস্ত এভিডেন্স রয়েছে যে জিতেন্দ্র তেওয়ারি মিটিং করেছে এনআইএর এসপির সঙ্গে। এত কথা না বলে উনি ভিডিওটা পাবলিশ করে দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সমস্ত কথা বলে 3টে তৃণমূল কর্মী যে বোমা বিস্ফোরণে মারা গেছে সেটা মমতা যখন ঢাকতে চাইছেন, তাহলে তৃণমূলের লোকেদের বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন যারা তৃণমূলের কর্মী তাদেরও নন। তিনি না হিন্দুর না মুসলমানের, আমরা আগে বলেছি, প্রমাণ পাওয়া গিয়েছে। জয়নগর, বগটুই, দলুয়া খাকি, এগুলো এখনো প্রমাণ পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদেরও নন, উনি শুধু ব্যানার্জি পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরে বলেছিলেন এটা ঘটিয়েছে, আর পাকিস্তানের ডন পত্রিকা, পাকিস্তানের সংবাদ মাধ্যমের শিরোনামে গিয়েছিল সেই খবরটা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি পার্লামেন্টে পাশ হওয়া সিএএ আইনের বিরুদ্ধে তিনি ইউএন রেফারেন্ডাম চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি ব্যান্ড সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন, একটা মুসলিম জঙ্গি সংগঠন সিমি পিএফআই এর মতন সংগঠনের সদস্যকে মনমোহন সিং তৎকালীন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় সাংসদ করে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো।
মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যার দলের ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ একেবারে প্রতিটি নুকস অ্যান্ড কর্নার্সে ভরে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যার আমলে, যিনি ক্ষমতায় আসার পরে 2013 সালের নালিয়াখালীর 200 ঘর হিন্দুর ঘর ছাড়া হওয়ার সেই ভয়াবহ দাঙ্গা, ক্যানিং নালিয়াখালী, তারপরে সিরিজ অফ এই ধরনের হিন্দুর ওপর অত্যাচার। আজকে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে সুপ্রিম কোর্টে যাবে এই বিষয়টা নিয়ে এবং নির্বাচন কমিশনের কাছেও তারা অভিযোগ জানাবে। তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, তারা ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারে, কিন্তু তাদের দলের সম্পদ, সিপিএম এর হারমাদ, বাংলাদেশ থেকে ক্লাস 10 পাশ করে আসা শেখ শাহজাহান, তাদের দলের সম্পদ সিপিএম এর হারমাদ শওকাত, তাদের দলের সম্পদ জাহাঙ্গীর, তাদের দলের সম্পদ আরাবুল, তাদের দলের সম্পদ আনারুল, এটা নিয়ে কোনো ভ্রান্ত ধারণা পশ্চিমবঙ্গের কারুর মধ্যে আর নেই। সিএ এর পরে গোটা মুর্শিদাবাদের রেল লাইন তুলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, রেলের সিগন্যালিং সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছিল, পার্ক সার্কাসের মোড়ে তাণ্ডব চালানো হয়েছিল, হাওড়া পাঁচলায় কি ঘটনা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তিনি কোনো অ্যাকশন নিতে পারেননি। রামনবমী গত বছর হাওড়াতে সোনার দোকান লুট হয়েছে, ছাদের ওপর থেকে পাথর মারা হয়েছে, বোমাবাজি হয়েছে, কিছু বাদ যায়নি। আগে এগুলো জাস্টিফাই করুক মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রামনবমীতে যে ঘটনা ঘটেছিল সেটা বিজেপির পরিকল্পনাতে ঘটেছিল, বিজেপির নেতারা এর পেছনে দায়ী। এটা এনআইএ এর তদন্তে কোর্ট বলেছে, তার কোর্টের তদন্ত হচ্ছে, কারা ধরা পড়ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। মমতা ব্যানার্জি একটা রেজিস্টার্ড মিথ্যেবাদী, একটা সেপারেটিস্ট, একটা কাশ্মীরি জঙ্গিদের মতন একটা সেপারেটিস্ট অর্গানাইজেশন চালান মমতা ব্যানার্জি, যার নাম তৃণমূল কংগ্রেস। হিজবুল মুজাহিদ্দিন, লস্করে তৈবার মতন একটা সেপারেটিস্ট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে চলে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং এটা বর্তমানে ক্ষমতায় আছে। অবশ্যই আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ হিসাবে যদি বাংলার মানুষ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে কেন্দ্রীয় এজেন্সি যদি যায় কোনো রকম তদন্ত করতে তাহলে তাদের উপরে আক্রমণ করতে, তাদেরকে বাধা দিতে। বারবার তিনি বলেছেন। এনআইএর ওপরে ঘটনার আগেও আমরা দেখেছি, বনগাঁতে একই ঘটনা ঘটেছে, ইডির ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে, এর আগে সন্দেশখালিতে ঘটেছে, এনআইএর ওপরে আবার ঘটেছে। তো এই পরপর একই রকম ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছে। এটার বিরুদ্ধে আপনাদের দলীয়ভাবে কি প্রতিক্রিয়া রয়েছে? গণতান্ত্রিক ভাবেই আমরা যেটা করার করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে উৎখাত করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিপদে ফেলছেন, চ্যালেঞ্জ করছেন, ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছেন, পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে সেখানকার প্রধানমন্ত্রী হতে চাইছেন। ঠিক যেভাবে শেখ মুজিবুর রহমানের গুরু সোহরাওয়ার্দী, কাশ্মীরে শেখ আবদুল্লাহ, পাকিস্তানের জিন্না এবং হায়দ্রাবাদের নিজাম, তারা জানতেন তারা অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী কোনোদিন হতে পারবেন না, তাই জন্য ভারতবর্ষকে টুকরো টুকরো করে কিছু আলাদা রাষ্ট্র তৈরি করে সেখানকার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। মমতা ব্যানার্জিও জানেন যে তিনি কোনোদিন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাই পশ্চিমবঙ্গকে আলাদা করে নিয়ে সেই পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন তিনি দেখছেন মনে মনে। আপনারা শুনলেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিড়ীর বক্তব্য। এবার একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন তো, সত্যি যদি বিজেপি এনআইএ কে ব্যবহার করে নির্বাচনের আগে তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করাতে চায় অন্যায়ভাবে, তাহলে এই কাজটা করার জন্য জিতেন্দ্র তিওয়ারির মতো একজন চুনোপুটি নেতাকে এনআইএর এসপির বাড়িতে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে দেখা করার কোনো প্রয়োজন রয়েছে? এই কাজটা তো বিজেপির বড় বড় নেতা যারা দিল্লিতে বসে রয়েছেন তারা একটা ফোন কল করেই করে দিতে পারেন। বিজেপির বড় বড় নেতা যারা দিল্লিতে বসে রয়েছেন তারা এনআইএর অফিসারকে একটা ফোন করে দেবেন যে এই তৃণমূল নেতাদের নামের তালিকা আমাকে রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছে, আপনারা গিয়ে তাদেরকে গ্রেপ্তার করুন। এর জন্য কি খামের ভেতরে করে টাকা নিয়ে এনআইএর অফিসারকে ঘুষ দিতে হবে?
এটা মানে কতটা বিশ্বাসযোগ্য আপনাদের কি মনে হয়? যদি সত্যি এই ঘটনা হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস কেন এখনো পর্যন্ত সেই ভিডিও, এখনো পর্যন্ত সেই ছবি পাবলিশ করছে না, পাবলিকের সামনে আনছে না, জনসমক্ষে আনছে না? সবার সামনে নিয়ে আসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। তাহলে সেই ভিডিও ফুটেজ সবার সামনে নিয়ে আসুক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। সব সত্য মানুষের সামনে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।